শিক্ষক নিয়োগে মেধার পরীক্ষা হবে কেন্দ্রে, নাকি নিয়োগের শেষ সিদ্ধান্ত যাবে স্থানীয় ক্ষমতাবানদের হাতে? এই একটি প্রশ্নই এখন বাংলাদেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে বড় বিতর্ক তৈরি করছে। ২০০৫ সালে এনটিআরসিএ গঠনের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন আসে। নিবন্ধন পরীক্ষা, মেধাক্রম এবং শূন্য পদের বিপরীতে কেন্দ্রীয়ভাবে প্রার্থী সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার চেষ্টা করা হয়। এর লক্ষ্য ছিল শিক্ষক হবেন যোগ্যতার ভিত্তিতে, ব্যক্তিগত পরিচয় বা স্থানীয় প্রভাবের ভিত্তিতে নয়। কিন্তু এখন সেই ব্যবস্থার কার্যকারিতা, সীমাবদ্ধতা এবং স্থানীয় পর্যায়ের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ বাস্তবতা বলছে, কেন্দ্রীয়ভাবে মেধা যাচাই করলেও পুরো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত হয়ে যায় না। এনটিআরসিএ প্রার্থী বাছাই ও সুপারিশ করলেও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ভূমিকা রয়েছে নিয়োগের পরবর্তী ধাপে। আর এই জায়গাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অতীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের বড় অংশ স্থানীয় কমিটির নিয়ন্ত্রণে থাকায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়ম নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিনের। এই পুরনো অভিজ্ঞতার সবচেয়ে বড় প্রমাণ মিলছে সাম্প্রতিক সরকারি তদন্তে। দেশের ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অডিট চালিয়ে জাল সনদ, ভুয়া নিয়োগ এবং বিভিন্ন আর্থিক অনিয়মের তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব ঘটনায় সরকারের প্রায় ৯০ কোটি টাকা উদ্ধারের সুপারিশ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, যে ব্যবস্থায় জাল সনদধারী কিংবা অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়, সেখানে নিয়োগ প্রক্রিয়াও আরো বেশি স্থানীয় প্রভাবের উপর ছেড়ে দেওয়া কতটা নিরাপদ? এখানেই বিতর্কের মূল জায়গা। একটি যুক্তি হলো, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে অনেক শিক্ষক নিজের জেলা বা উপজেলার বাইরে চলে যান। দূরের প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পরিবার, বাসস্থান এবং যাতায়াত নিয়ে তৈরি হয় বাস্তব সমস্যা। তাই স্থানীয় পর্যায়ে নিয়োগের সুযোগ বাড়ানোর দাবি রয়েছে, কিন্তু এর বিপরীত প্রশ্নও আছে। স্থানীয় পর্যায়ে নিয়োগের ক্ষমতা বাড়ালে মেধার তালিকার বাইরে গিয়ে প্রভাব বিস্তার, সুপারিশ কিংবা আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে না তার নিশ্চয়তা কি? কারণ শিক্ষক নিয়োগ কোনো সাধারণ প্রশাসনিক নিয়োগ নয়। একজন শিক্ষক নিয়োগ পান একটি শ্রেণীকক্ষের দায়িত্ব নিয়ে। তার যোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত থাকে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ। আর এখানেই কেন্দ্রীয় মেধাভিত্তিক ব্যবস্থার গুরুত্ব। ২০২৬ সালের বিশেষ নিয়োগ প্রক্রিয়াতেও এনটিআরসি ১১,৭১৩ জনকে মেধা ও পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশ করেছে। অর্থাৎ প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় বাছাই এবং এখনো নিয়োগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। শুধু তাই নয়, ২০২৬ সালে প্রতিষ্ঠান প্রধান পর্যায়ের বিভিন্ন পদেও এনটিআরসিএ কে প্রার্থী বাছাই ও নিয়োগের সুপারিশ দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান ব্যবস্থার প্রবণতা পুরোপুরি কেন্দ্রীয় নিয়োগ থেকে সরে যাওয়ার চেয়ে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরো বিস্তৃত করার দিকেই ইঙ্গিত করছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা রয়েছে দুই জায়গায়। প্রথমত, মেধাভিত্তিক কেন্দ্রীয় সুপারিশের পরেও প্রার্থীকে যেন স্থানীয় পর্যায়ে অযৌক্তিক বাধার মুখে পড়তে না হয়, সেটি নিশ্চিত করা। দ্বিতীয়ত, দূরের প্রতিষ্ঠানে নিয়োগের বাস্তব সমস্যার সমাধান করা, কিন্তু সেই সমাধানের নামে নিয়োগের স্বচ্ছতা যেন নষ্ট না হয়। কারণ একটি ভুল সমাধান আরেকটি বড় সমস্যার জন্ম দিতে পারে। আর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস দেখিয়েছে চাকরি ও নিয়োগে বৈষম্য কতটা বিস্ফোরক হয়ে উঠতে পারে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হয়েছিল ব্যাপক ছাত্র জনতার আন্দোলনে। তরুণদের অন্যতম বড় দাবি ছিল বৈষম্যহীন সুযোগ এবং মেধার মূল্যায়ন। সেই বাস্তবতার পর শিক্ষক নিয়োগের মতো একটি গুরুত্বপূর্ণ খাতে যদি মেধার চেয়ে পরিচয়, প্রভাব এবং সুপারিশের গুরুত্ব বাড়ে, তাহলে সেটি শুধু চাকরি প্রার্থীদের হতাশ করবে না, আঘাত করবে পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতায়। তাই এখন সিদ্ধান্ত নেওয়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত রাজনৈতিক সুবিধা নয়, নিয়োগ ব্যবস্থার দীর্ঘমেয়াদী স্বচ্ছতা। কেন্দ্রীয় মেধাক্রম থাকবে, কিন্তু স্থানীয় বাস্তব সমস্যার সমাধান হবে। কিন্তু ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে। ম্যানেজিং কমিটি থাকবে, কিন্তু তাদের ক্ষমতার সীমা থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো শিক্ষক যেন টাকা, পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে নিয়োগ না পান। আবার কোনো যোগ্য প্রার্থীও যেন প্রশাসনিক জটিলতায় সুযোগ হারিয়ে না ফেলেন। কারণ একটি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় একদিনে নয়। ভুল মানুষকে একের পর এক গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর মধ্য দিয়ে তার ভিত দুর্বল হতে থাকে। আর শিক্ষক নিয়োগের একটি সিদ্ধান্ত যদি মেধাকে দুর্বল করে, তাহলে তার ক্ষতি শুধু আজকের চাকরি প্রার্থীর নয়, তার প্রভাব পড়বে আগামী প্রজন্মের শ্রেণীকক্ষে, পরীক্ষার খাতায় এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যতের উপর। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।